সূর্য আজকে কোন দিক থেকে উঠলো রে? এ তো দেখতেছি হিয়ারিং পার্টি যাচ্ছে। আজকে যে আবার কার কপাল পুড়লো তার আবার ঠিক নেই। আরে না স্যার, এটা হিয়ারিং পার্টি না, আছে কোয়ার্টিং পার্টি। আরে ঠিক কইছস, ওইসব বাদ দে। তুই আমার একটা জুত সহকারে একটা লাল চা বানিয়ে দিয়ে দিন, সকালবেলাতে মাথাটা ধরে রেখেছে আমার এমনিতেই। আচ্ছা ঠিক আছে চাচা, তোমার চা দিচ্ছি আমি। তো চাতে চা আজকে আমি সেরকম একটা স্বাদ পেলাম না। আচ্ছা আকাশ, তুই যে বললি এই যে কোয়ার্টিং পার্টি, এই কোয়ার্টিং পার্টি আবার কি আমার একটু বুঝি বল দিন, তুই আমি একটু বুঝি। হ্যাঁ চাচা, তুমি এটা জানো না, সাধারণ মানুষটা চিন্তাই করে, ওরা জায়গায় কোয়ার্ট দেয়। ধর, আরে আকাশ তুই যে বললি এই যে কোয়ার্ট দেয়, এই কোয়ার্টটা কি আমার একটু বুঝি বল দিন, তুই আমার এই ঠান্ডা মাথায় তো ঢুকতে না আমার এই কথাগুলো একই রেট। আরে চাচা, তুমি এটাও জানো না? তাহলে শোনো। আরে চাচা, এরা ঝাড়া তারে পিছন লাগে না, কিন্তু যার পিছনে একবার লাগে তার জীবনে একবারে তেজপাতা করে ফেলে। কি বলিস রে আকাশ, তাহলে তলে তলে এইসবও হয়? হ্যাঁ হয়। আরে চাচা, তোমার ওদের সম্পর্কে এইটুকু জানি, তোমার এই অবস্থা। ওদের সম্পর্কে যদি আমি বলা ধরি, তাহলে ওদের সম্পর্কে বলতে বলতে দিন বছর হয়ে যায়, বছর 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 পার হয়ে যাবে, তাও ওদের সম্পর্কে বলা হবে না। না আকাশ, তুই আর বলিস নে। তুই এমনিতে যা বলিস এবার ওদের সামনে যাতে আমার এমনি ভয় করবে না, কখন যা না জানি এই বুড়ো মানুষটা ধরে যেখানে যেন কটটট দিয়ে দেবে না। থাক, ওই বিলরা হইয়েছে লিখে রাখ, সন্ধ্যার দিকে এসে দেখা করবানে। আর থাক, আমি একটু এখানে শাটলটা দেখি বাড়ির দিকে যাই। আর ভাল লাগবে না, আমার প্রচুর একটা চাপ হয়ে যাচ্ছে। আরে চাচা, আবার লিখবো? ইতে আমার মনে করো যে কোম্পানিতে মাল কেন্দি আনতে আমি ফকিরই যাচ্ছি, আবার যদি কোয়ার্টিং পার্টি আসে তা মনে করো যে আবার কি খায় না খায়, দোকান তো এমনি শেষ। কিরে, তোরা সবাই এক জায়গায় দেখছি, তোদের কি কোনো কাজ আছে? ভাই কাজ তো একটা আছে, একটু পরেই একটা ইন্টারভিউ দিতে যাব। কি বলিস রে তুই? তোদের যে কয়টাকে দেখছি একটাও তো পরীক্ষায় পাস করিসনি, এখনই তোদের ইন্টারভিউ? তা বলছি, কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবি? কোম্পানির নামটা কি? তা বলছি, ওই অনেক মানুষ দেখি বাজে হকারি করে, তোরা কি ওইসব কোম্পানির ইন্টারভিউ দিতে যাচ্ছিস নাকি? আরে আসলাম ভাই, তুমি তো বুঝলে না, এটা কোনো সাধারণ কোম্পানি না, ARAFP কোম্পানি। কি বলিস রে সুজন? আর এএফপি মানে কি, একটু বুঝিয়ে বলতো আমাকে। আরে আসলাম ভাই, তুমি কি ফেসবুক দেখোনি? একটা কাজের বিষয় বিজ্ঞাপন দিছে, আর তুমি তো এমনিতে ইংরেজিতে ফেল। যাক, তোমারও তো কষ্ট করা লাগবে না, আমি তোমাকে বাংলা ভাষায় বুঝিয়ে বলছি। হ্যাঁ, তুই বুঝিয়েই বল, আমার এই মনটা খুব জানার ইচ্ছা প্রকাশ করছে। তাহলে শোনো, RAFP হলো রেভারেন্স একাডেমি ফাউন্ডেশন প্রকল্প। বাহ, কোম্পানির নাম তো দেখছি অনেক ভালো, তাহলে ওখানে কাজও ভালো হবে। দেখ তো, আমার একটা লাইন করতে পারিস কিনা? আসলাম ভাই, তুমি এমন একটা কথা বলছো, সেটা আমি কেন, কোম্পানির লোকও রাখতে পারবে না। কেন জিল্লু, আমি কি কোনো খারাপ কথা বলেছি? আরে ভাই, এমন কিছু না, আসলে তুমি তো ইংরেজিতে দুবার ফেল করেছো। জিল্লু, তুই না অনেক ফালতু, তুই খুব দুষ্টু, তোর কথা হয় না। আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আসলাম ভাই, আমি কি তোমার গার্লফ্রেন্ড তাই তুমি আমার সাথে ব্রেকআপ করবা? তোর ওপর আমি খুব মাইন্ড করলাম। তোরা থাক, আমার কাজ আছে, তোদের সাথে সময় বলে আমার কথা নষ্ট হচ্ছে। কি বললাম? আচ্ছা যাই হোক, থাক তোরা, আমি গেলাম। তোরা কি দোকানে বসে টাইম নষ্ট করবো? ওদিকে ইন্টারভিউর সময় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোরা থাক, আমি বাসার থেকে গুছিয়ে আসি। এই সুজন, এদিকে এদিকে।
এই সুজন, তুই যে বললি বাকি টাকা লিখে রাখতি, সন্ধ্যেলা এসে দিবি, আর আজকে 10 দিন হয়ে গেল, সে সন্ধ্যেলা এখন আসেনি তোর। আরে ভাই তুমি একটা দিন ওয়েট করো, আমি একটিবারে একটা ইন্টারভিউ দিতে যাবো, মাসে 18,000 টাকা বেতন। কালকে তোমার সব টাকা পরিশোধ করে দেবো। আর তুমি একটা কাজ করো, 50 টাকার খাবার দাও, কালকে বাকি টাকার সাথে দিয়ে দেবো। আরে তোরা এভাবে আর চালাস নে, তোকে বাকি দিতে আমার দোকানটা ধ্বংস হয়ে গেল, এই দোকানই এবার আর চালাবো না। আব্বা, তুমি কি করছো? দেখছিস না আমি খেলা করছি? তুমি মিথ্যা বলছো কেন? আমি তো দেখতে পাচ্ছি তুমি কাজ করছো। তাহলে দেখতে পাচ্ছিস তা শুনছিস কেন? আমার কাছে তো একটু সাহায্য করতে পারিস। আব্বা, তুমি কিভাবে ভাবলে যে আমি এত ছোট কাজ করব? আমি তো আজকে ইন্টারভিউ দিতে যাব। কি ভিউ? আরে ও তুমি বুঝতে পারবে না, একটা কোম্পানিতে কাজ করব, মাস শেষে একটা বেতন পাবো। আমি যদি ঠিকঠাক বুঝতে পারতাম তা তোর মতন একটা জন্ম দিতাম। সারাদিন কি না কি করিস, আমার কাছে একটু সাহায্য করতে তো পারিস। আব্বা, তুমি ওসব বাদ দাও, তোমার সাথে আমার একটু কথা আছে। যা বললি বল, কিন্তু টাকার কথা বাদ দিয়ে, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তুমি সবসময় এমন করো কেন? টাকা চাইলেই তোমার কাছে টাকা থাকে না? তুমি থাকো, আমি গেলাম ইন্টারভিউ দিতে। যা যা যা, তোর দ্বারা কিছু হবে না, সে আমার আগের থেকেই জানা আছে। কিরে জিল্লু, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, আব্বার সাথে একটু মিটিং করছিলাম। তোর বাবার সাথে তুই কি মিটিং করতেছিলি সে আমরা ভালো করে জানি। তোরা কি এইখানে সব কথা শেষ করবি নাকি ইন্টারভিউ দিতে যাবি? চল চল, তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, চল। হ্যালো, হ্যাঁ তো ও বিষয় তো তোমার এতবার ফোন দেওয়া লাগবে না তো। বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টে, ভাগ্নের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে গেলে মনে করো যে তোমার ক্লায়েন্টের চাকরি কনফার্ম, এটা তো কোনো বিষয় না। আর বারবার ফোন দিলে হয় না, আমি এখন অফিসে আছি, অফিস টাইমে আজকে কিছু ইন্টারভিউ আছে, সেগুলো শেষ করতে হবে, বারবার ফোন দেওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, রাত 12টার পরে অনলাইনে, ঠিক আছে। তোমরা তো এত তাড়াহুড়ো করলে হবে না, মানে আগে। ও আমি জানি। স্যার, আমি কি আসতে পারি? এসেই তো পড়েছো, তাহলে আবার শুনছো কেন? না মানে স্যার, আব্বা বলছে যে শুভ হাতে দেরি করতে নেই, তো স্যার আমি কবে থেকে জয়েন করব? এই শালা, আমি কি তো চাকরি দিছি যে তুই জয়েন করার কথা বলতেছিস? তুই তো এই ইন্টারভিউ দেওয়ার আগেই বা যা বাড়ি যা, তুই আমার চোখের সামনে তো বাড়ি যা, যা যা যা, এখন তো যা। স্যার, এমনিতে আমি এমন ছোটোখাটো চাকরি করি না, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি আসছিলাম। স্যার, আপনি মানুষ চিনতে ভুল করেছেন। আমার এই সাদা মনে শুধু একটাই প্রশ্ন, স্যার, আপনি এত ভালো ভালো অফিস থাকতে আপনি কেন এই ফাঁকা জায়গায় অফিস করেছেন? এ শালা, তোরা করেছিস এমনিতে এসএসসিতে ফেল, তোরা আবার ভিআইপি অফিস কোর্স করতেছিস? তোদের এই যা দিছি ইতাই অনেক, আর তুই তো প্রচুর বিয়াদবি করে ফেলাইছিস আমার ধারে কাছে এসে। তুই ভালোমুখী আমার চোখের সামনে যা, তুই কি ভালোমুখী যাবি না এই অফিসের দারোয়ানটাকে তোর গলা ধরে এখন বের করবো? তুই তাই বল দেখি, তোর কোনটা করলে তোর ইজ্জতে ভালো লাগবে? না স্যার, আপনার এত কষ্ট করা লাগবে না, আমার পা ভালো আছে, আমি হেঁটে চলে যেতে পারবো। যা ঠিক আছে, যা চল যা, চল যা। আচ্ছা ঠিক আছে। তোরা কর এইসব চাকরি,
আমি এসব ছোটখাটো চাকরি করব না, আমি সুদর্শন পুরুষে নাম লেখাতে আসছি। এরপর কে আছে আসো, আর হাতে করে 200 টাকা নিয়ে আসো, না হলে ভিতরে আসার দরকার নাই। যদি জানতে চাও এটা কি, তাহলে সোজা বাংলায় বলবো, এটা আমার হাদিয়া। স্যার আসতে পারি? আসেন, বসেন, চেয়ারে বসেন। দেখি কাগজ। কাগজপত্র সব তো প্রায় ওকে। এসএসসি ফেল না? জি, স্যার। এইবার তোমার চাকরি তো দিকে খুব ভালোই মনে হচ্ছে। সওয়ালটা পড়ালেখার বিষয়টি হয়তো খুব ভালো দেখতে, শুধু একটু পরীক্ষায় ফেলে কি ধর্মের সাবজেক্টে ফেল গেছে না? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তা তোমার চাকরি হবে, কিন্তু একটু সমস্যা আছে। কি স্যার? মনে করো যে এখন তো বর্তমান সময় চাকরির বাজার কেমন খারাপ জানোই, আর একটু টাকা পয়সার বিষয় তো ওগুলো তো আর বলা লাগে না। আমার ভাগ্নি আছে, ভাগ্নির সাথে যোগাযোগ করে একটু টাকা পয়সার বিষয়টা একটু সেটেল মারতে হবে, যে হালকা কিছু একটু লেনদেন না করলে তো তুমি আমার জন্য করবো, আমি তোমার জন্য করবো, ঠিক আছে? জি স্যার। স্যার এতগুলো টাকা আমি কিভাবে দিব? আমার বাপ মাঠের দিন মজুরি করে খাই স্যার। এতগুলো টাকা আমি একটু ম্যানেজ করতে আমার সময় লাগবে। আমি বাসে যে আমার আব্বার সাথে কথা বলে দেখি, তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, আমার ভাগ্নি আছে বাইরে, ভাগ্নের সাথে হচ্ছে সবকিছু মেটালে হবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা। স্যার আসতে পারি? আসেন। না জান, তুমি এরকম করলে হয় না। আজকে একটু সকাল সকাল উঠলাম, সেখানে মুখটা কিরকম লাগতেছে। তুমি সবসময় এরকম করবে না, বুঝতে পেরেছো তো? তোমার সাথে জানো তো আমার কিরকম একটা মিল মহব্বত। আমি একটু অফিসে রয়েছি, এখন একটু রাখি, পরে কথা বলতেছি। একজন ক্লায়েন্ট এসে দেখি কি বলতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার বসতে বলবেন নাকি আমি বসবো? আচ্ছা আচ্ছা, তুমি বসো। তুমি যে ইন্টারভিউ দিতে এসেছো এর কারণ কি? কোথায় ফাইলটা দেখি। কারণ কি? স্যার আমি বেকার, আমার চাকরির খুব একটা দরকার। এর আগে কি অন্য কোনো জায়গায় চাকরি করেছো? স্যার না। কেন করোনি? না স্যার, চাকরি হয় না। কেন চাকরি হয় না? স্যার এসএসসিতে ফেল করছি। কেন ফেল করেছো? স্যার পড়ালেখার সাথে আমার সেরকম একটা সম্পর্ক নেই। আমি একটু লয়াল তো, সেই জন্য আকাশের মেয়ের সাথে রিলেশন করি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি যাও, আমি নাম্বারে যোগাযোগ করব। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমার বিষয়টা একটু দেখবেন। আর আমার বাপের কিছু টাকা আছে, যদি আমার চাকরিটা দেন তাহলে আপনার কিছু উপকার হতো। হাউ ডিয়ার ইউ! আপনি কি মনে করছেন আমি কি ঘুষ খাই? আপনি কি আমার ঘুষখোর মনে করছেন? সেই সব অফিসার মনে করছেন? যদি এতই একান্ত দরকার হয় তো আমার ভাগ্নের সাথে যোগাযোগ করতে, এইসব বিষয়ে আমার সাথে কোনো লেনদেন। ও আমি জানি স্যার, ও জেলাও সেই কদু। ঠিক আছে, যাও যাও। আরে তো তুমি এত ভিডিও কল দিচ্ছ না? বললাম না, আমি বলি না একটা বার যে আমি অফিসে কাজে রয়েছি, যে দেবানে রাত 12টার পরে সব এসে কন্ট্যাক্ট করতে হয়। সব চারিদিকে মাথা গেজ জালি খেলে তো আমার হবে না। রাখো, তোমার সাথে ব্রেকআপ, ডিসকাস্টিং।